সময় আমি সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আমি সিলেট জেলা প্রতিনিধি আপনাদের সঙ্গে গেছিলেন। আমি জানতে চাচ্ছি যে আপনাদের রেস্টুরেন্টটা আছে কত বছর হয়ে আছে? 2 বছর হয়েছে। নাকি ভাইয়া? আসসালামু আলাইকুম। পরোটা আছে, নান রুটি আছে, মুন্না রুটি আছে, বিরিয়ানি আছে এবং আমাদের এখানে সাদাভাত আছে, সাদাভাত আছে, কাচ্চি বিরিয়ানি বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আছে আমাদের এখানে এবং আমাদের বর্তমানে আমাদের কোনো ত্রুটি নাই। আমরা হানির মানের মানও আপনারা এখান থেকে কি আবার হোম ডেলিভারি যায় না? হোম ডেলিভারি আমরা নিয়ে দিই না, ওরা নিয়ে নিয়ে আমাদের মনে আছে আবার নিয়ে আসি। আপনাদের কাচ্চি বিরিয়ানির এত নাম আমাদের কাচ্চি বিরিয়ানির বাসমতি চাউল, পাকিস্তানি বাসমতি চাউল এবং আমাদের খাসির মাংস যেটা বড় একটা পিস দেওয়া হয় এবং এখানে ঘুরানি দেওয়া হয় এবং এখানে আমরা কবাব দেওয়া হয়, স্বামী চারটা কবাব দেওয়া হয় এবং ডিম দেওয়া হয়, তার সাথে আলু দেওয়া হয়, তার সাথে ঘুরানি দেওয়া হয়। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে শ্বশুরবাড়িতে যখন যাবো কাচ্চি বিরিয়ানি নিয়ে যায় ওদের নিয়ে যায়, শ্বশুর বাড়িও নিয়ে যায়, চিকেন বিরিয়ানি আমাদের নিয়ে যান নাকি? না, নিয়ে নেই, আমি তো নিয়ে যাই। আমি চিকেন বিরিয়ানি নেই, কাচ্চি বিরিয়ানি নেই। আমার নাম লুৎফর রহমান। লুৎফর রহমান ভাই শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাচ্চি বিরিয়ানি নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, যারা এখনো শ্বশুরবাড়িতে কাচ্চি বিরিয়ানি নিয়ে যায় জামাই আদরতে শহরে কাচ্চি বিরিয়ানি এখান থেকে নিয়ে যায়। অন্তত বলতে যদি আপনারা যদি 10 প্যাকেট কাচ্চি বিরিয়ানি নিয়ে যান তাহলে শ্বশুরবাড়িতে জামাই আদর পাওয়া যাবে। তো আমি আমি লুৎফর রহমান ভাই সম্পর্কে কিছু কথা বলে যাবেন এবং বাজারের যে সিস্টেমগুলো আমাদের পরিষ্কারের বিষয়গুলো আমরা ভালো মনে হতে চাই। ধন্যবাদ এই জন্যই করবো কাচ্চি বিরিয়ানি যে কথাটা বলেছেন এবং আমার দেখা অনেক রেস্টুরেন্টে সাক্ষাৎকার দিয়েছি এত সুন্দরভাবে ক্লিন রাখা অনেক সময় আমরা দেখে সবসময় আমরা চাই যে এই ক্লিন না থাকার কারণে জরিমানা একটা জরিমানা করেন যে একটা জানতো সেই জিনিসগুলো থেকে আপনারা জরিমানা করেন খাবার যদি আর আমরা গরম গরম ভালোভাবে চলাচ্ছে আজকে আর যারা এখনো পর্যন্ত খাবার দাবার এবং সবকিছুর জন্য তারপর আবার বলছি শ্বশুরবাড়ি যাওয়ারে খুবই ভালো হয় প্রত্যেকটা আইটেমই আমরা ভাই আমি ভালো থাকেন। আমাদের নাস্তা করে যান।